দেশের ক্রিকেটে লেগ স্পিনারদের নিয়ে দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে রিশাদের পারফরমেন্স। আজকে রিশাদের উঠে আসার জন্য মোহাম্মদ আশরাফুল ক্রেডিট দিচ্ছেন সাবেক কোচ চান্দিকা হাতুরু সিং ও সাবেক চিফ সিলেক্টর মিনাজুল আবেদিন নান্নুকে। সাবেক ক্যাপ্টেন আশরাফুল বলছেন, পিএসএল এ রিশাদের পারফরমেন্সে লেগ স্পিনারদের দরজা খুলবে দেশের ক্রিকেটে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মোহাম্মদ আশরাফুল অ্যাজ এ ব্যাটসম্যান অনেকের মনটা জয় করেছেন, কিন্তু তার ক্যারিয়ারের শুরুটাই কিন্তু হয়েছিল লেগ স্পিন দিয়ে। মোহাম্মদ আশরাফুল, নিশ্চয়ই সেই দিনটার কথা মনে পড়ে যে আসলে লেগ স্পিন দিয়েই কিন্তু আপনার ক্রিকেটের ক্যারিয়ারটা শুরু হয়েছিল, যদি বয়স ভিত্তিক থেকে ধরি, মানে ওটা খুব বেশি এনজয় করতেন। সেই সময় মোহাম্মদ আশরাফুল লেগ স্পিনার ছিল, হয়তোবা আশাও করতেন না যে লেগ স্পিন দিয়ে শুধু ন্যাশনাল টিমে আসলে চান্স পাবেন। এই সময়টা এসে রিশাদ হোসেন, যিনি কিনা আসলে শুধুমাত্র ন্যাশনাল টিমেই ভালো করছেন না, পিএসএল এ যাবার পর প্রথম সুযোগেই তিনি রীতিমতো বাজিমাত করেছেন। রিশাদ হোসেনের পারফরমেন্সটা আসলে কেমন লাগছে? অ্যাজ এ সাবেক লেগ স্পিনার আপনার কাছে কেমন লাগছে? না দেখেন, রিশাদের সাথে তো আমি খেলেছিলাম ডোমেস্টিক ক্রিকেটে, কিন্তু লাস্ট গ্লোবাল টি20 টুর্নামেন্টে অ্যাজ এ কোচ হিসাবে তারকে কাছে থেকে দেখার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে হিউজ ইমপ্রুভমেন্ট। তার বলের পেস বেড়েছে, ভেরিয়েশন বেড়েছে এবং কনফিডেন্স লেভেলটা অনেক হাই। তো এই ক্রেডিটটা আমি পুরাপুরি আসলে হাতুরু সিংকে দিব এবং ওই সময় নান্নু ভাই ওনাদেরকে দিব, যে ওনারা ব্যাক করেছেন। একটা প্লেয়ারকে যখন হেড কোচ সিলেক্টররা ব্যাক করে তখন কিন্তু এই পারফরমেন্সটা আসে। ফিউচারের জন্য ভালো যে আমাদের লোকাল প্লেয়ারদের, আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সুযোগ পায় না, তার এই পারফরমেন্সটার কারণে হয়তোবা বিবেচনা করবেন, সামনে হয়তোবা নাহিদ রানা যাবেন, তার পারফরমেন্সটাও যদি ভালো হয় আরও প্লেয়ারদের জায়গা হবে। তাকে আসলে কিভাবে রেট করবেন? এখন আসলে ওয়ার্ল্ড ক্লাস যেই লেগ স্পিনাররা আছে সেই জায়গাটায় রিশাদ হোসেনের জায়গাটা আসলে কোন জায়গায়? ইমপ্রুভমেন্ট যেটা আমার চোখে লেগেছে, আগে পেসটা অত ছিল না, এখন কিন্তু মার্শাল্লাহ তার বলের একটা গতি এসেছে। দুইটাই রং ওয়ান করতে পারে, টপ স্পিন করতে পারে। আগেও সে গুগলি করতে পারতো, কিন্তু পেসটা অতটা ছিল না। ব্যাটসম্যানরা হয়তো রিড করে ফেলতো, পরার পরে যদি হাত থেকে রিড নাও করতো, পরার পরে যে পেসটাতে আসতো ওইটাতে অ্যাডজাস্ট করে ফেলতো। এখন ব্যাটসম্যানরা মিস করছে বিকজ অফ তার পেসটার কারণে, যে পরার যদি হাত রিড না করতে পারেন আর যদি বলে পেস থাকে তখন কিন্তু রিড করাটা ডিফিকাল্ট। তো আশা করি যে যেভাবে সে ট্রেনিং করছেন, এই ট্রেনিংটা যদি কন্টিনিউ থাকে এবং আল্লাহর রহমতে পারফরমেন্সও ভালো হচ্ছে, ফিউচারে আরও ভালো করবেন। লঙ্গার ভার্সন যত বেশি খেলবেন, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি সে রেগুলার খেলতে পারে তখন আরও ইমপ্রুভ করবে আমি মনে করি। যে লেগ স্পিনারদের এগিয়ে যাওয়াটা একটা সময় খুবই অবহেলায়, এখনও ইনফ্যাক্ট অবহেলায় থাকতে হয় লেগ স্পিনারদের। আমরা দেখি বেঞ্চে বসিয়ে রাখা হয়। মনে হচ্ছে কি না কালচারটা একটু চেঞ্জ হচ্ছে? এজ লেভেলও যদি আপনি খেয়াল করে থাকেন, আমরা জিতার জন্য খেলি, তখন আমরা লেগ স্পিনারদের ম্যাচটা এই রিশাদরাই কিন্তু আবার পিএসএল গিয়ে ম্যাচ জেতাচ্ছেন, মিডল ওভারে ভালো বোলিং করছেন, এবং মিডল ওভারের কথা চিন্তা করেই কিন্তু রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স তারা আসলে দলে ভিড়িয়েছে। আমাদের চিন্তার সমস্যাটা কোন জায়গায়? আমরাও কিন্তু গ্লোবালে যখন খেলছিলাম, মিকি আর্থ কিন্তু সেম কথাটাই বলেছে যে 7 ওভারের পরের থেকে যখনই রিশাদ আসবে তুমি আমাদের উইকেট নিয়ে দিবা, তুমি আমাদের মেন বলার। তো ডেফিনেটলি লেগ স্পিনাররা উইকেট টেকার হবে এবং একটু এক্সপেন্সিভ হবে, এটা মেনে নিতেই হবে। আমরা মানতে পারি না, যে আমরা যে জিতার জন্য আর ক্রেজি থাকি, কিন্তু রিশাদের এই পারফরমেন্স লাস্ট 1.5-2 বছর ধরে যে সে যেভাবে খেলছে, এটা অবশ্যই আমি মনে করি যে আমাদের ফিউচারে আরও যারা লেগ স্পিনার আছে তাদের জন্য অপরচুনিটি করে দেবে ইনশাল্লাহ। নাহিয়ান বিন জসিম, ৭১।